সম্মানিত ভাইয়েরা, সিলেটের দেশি সোরাল আলম ভাইকে সাম্প্রতিক সময়ে ওই পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাকে বদলি করে দেওয়া হয়েছে। তার অপরাধ, তিনি নাকি মাজারে হাত দিয়েছে। এটাই সিলেটের মাজারপন্থীরা প্রচার করছে যে সিলেটের মাজারের গায়ে হাত দেওয়ার কারণে সোরাল আলমের সাথে সাথে শাস্তি হয়েছে, কারণ আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছে। এটা আমাদের সাথে সুন্নি নামে সুন্নি সিন্নিখোর মৌলবীরা প্রচার করছে। এবং এই সরোয়ার সাহেব বদলি হয় দেখলাম তারা ঈদের উদযাপন করতেছে, প্রতিটা আইডি থেকে বলতেছে। আর ওই যে শামীম মাকুন্দি, এই বাটপার, ও আবার বলছে যে সিলেট থেকে যাওয়ার সময় মাজারে একটু ক্ষমা চেয়ে যায়। তা আমি এই বিষয়টা জানার পরে দেখলাম আসলে কি অবস্থা, দেখি তো আসলেই কি এই সরোয়ার সাহেব মাজারে হাত দেওয়ার কারণে এই বিপদে পড়লেন। পরে খোঁজ নিয়ে দেখতেছি উনি মাজারে হাত দেন নাই, মাজারের খাদেম নামক কুমিরের পেটে হাত দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই শাহজালালের মাজারে প্রতিদিন হাজার হাজার টাকা দান বাক্সে দান আসে, গরু আসে, ছাগল আসে, মহিষ আসে, ভেড়া, মুরগি। এমনকি এই মাজারে যে সমস্ত ভিক্ষুকরা ভিক্ষা করে তাদের থেকেও দিন শেষে 100 থেকে 200 টাকা চাঁদা নেওয়া হয়। প্রসাব পায়খানা করতে গেলে সেখান থেকে টাকা নেওয়া হয়। কিন্তু এই টাকাগুলো কই যায়? সোরাল আলম এটাই জানতে চেয়েছেন, এই টাকাগুলো কোথায় যায়। এই টাকাগুলো এতদিন ধরে যে এই কোটি কোটি টাকা ইনকাম হলো, সেই কোটি টাকার উৎস কোথায়, কারা খাইলো? যাই হোক, যারাই খাক, আগামী থেকে আর খাওয়া যাবে না। এবার মাজারের মাধ্যমে পেটে 2 পয়সা যারা ভরেন, এই মাজার পূজারী এবং মাজারের মাধ্যমে ধান্দাবাজরা মাথায় হাত দিয়ে ফেলে না। আর এখন আমি খাবো কি করে, কিভাবে চলবো, কিভাবে ভালো গাড়িতে চড়বো, কিভাবে বাড়ির এসির বিল দিব, কিভাবে ডুপ্লেক্স বাড়ি বানিয়েছি, এই বাড়ির ভরণ পোষণ চালাবো, পরিবারের ভরণ পোষণ চালাবো, কারণ ওই টাকা মেরেই তো খায়। তো সোরাল আলম ওই টাকা মারার পথটা বন্ধ করে দিয়েছেন। তিনি সরকারি একটি দান বাক্স বসিয়ে দিয়েছেন এবং এটা সরকারি ভাবেই এটা গণনা হবে এবং এই টাকা দিয়েই একটি ডুপ্লেক্স এবং উন্নত মানের মাজার করা হবে। এবং যেমন শেখ জায়েদ মসজিদ আছে সৌদি আরবে, সেই রকম একটা মানে ভালো মসজিদ বানানো হবে, ভালো মাদ্রাসা বানানো হবে এবং মাজারটাকে খুব সৌন্দর্য করা হবে। এই রকম একটা উদ্দেশ্য নিয়ে তিনি কাজটা করেছেন। আর এতদিনকার যে টাকার হিসাব তারা দিতেই পারে নাই, সব খাদেমের পেটে চলে গেছে। এক একটা খাদেমের পেট, আমি তো সিলেটে মাহফিল গেলেই ওই মাজারে যাই, ওই খাদেমদের পেট মনে হয় এক একটা ওই মানে দান বাক্সের ওই কুলার মতনই। সিলেটের যে পিতলের যে দান বাক্সের যে কুলাটা, ওই কুলা বা ওই ঘোড়াটার মতনই ওদের পেট হয়ে গেছে। খাইয়া মানে শরীরে এত পরিমাণে চর্বি হয়েছে যে ভাই ও চর্বি আপনি 30-40টা মানুষ কামলা নিয়ে চর্বি আপনি করতে পারবেন না, এত বড় অবস্থা তৈরি হয়েছে। তো এই পেটে হাত পড়েছে এবং সোরাল আলম বলেছে যে আমি একটা ভালো কাজ করতেছিলাম, কিন্তু কিছু মানুষের পেটে হাত পড়ায় তারা আমাকে থাকতে দিল না। বেচারা যাওয়ার সময় কেঁদে ফেলেছে, একজন ভালো মানুষ। কিন্তু সুন্নি নামে সুন্নিরা প্রচার করতেছে যে তিনি মাজারে হাত দিয়েছেন। উনি তো মাজারে হাত দেয়, বরং মাজারকে আরো সুন্দর এবং পবিত্র করতে চেয়েছিলেন। উনি হাত দিয়েছেন মাজারের মাধ্যমে যারা ব্যবসা করে খান, মাজারের টাকা মেরে যারা পেট পুরেন, তাদের পেটে হাত দিয়েছেন, মাজারে হাত দেন নাই। 2 নম্বর কথা, এই যে একজন সৎ নির্ভীক একজন অফিসার, একজন আমলা, একজন সরকারি কর্মকর্তা, তার সততার পুরস্কৃত হিসাবে কি দেওয়া হলো? তাকে বদলি করা হলো। এর মানে আমাদের এই বিএনপি সরকার বাংলাদেশের সমস্ত সৎ পুলিশ অফিসার, সৎ ডিসি, সৎ আমলা, সৎ সচিবদের প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বাংলাদেশে সৎ হয়ে থাকার কোনো অবকাশ নাই। সৎ হবা, তোমার অবস্থা এই সোরাল আলমের মতন হবে। মানে বাংলাদেশের গোয়া মারা ছাড়া এদেশে আর ইচ্ছাকৃত ভাবে কেউ সৎ হবে না।
কারণ সৎ হলেই জানে তার বিপদ হবে, তাকে চলে যেতে হবে, তাকে হেনস্থা করা হবে, তাকে এখান থেকে ওখানে সবসময় বদলি করা হবে। এই জন্য বাংলাদেশটা আগায় না। এই জন্য বাংলাদেশ বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে। অন্য কিছু তো হতে পারে না, দুর্নীতিতে হতে পারে। আর এক জায়গায় দুর্নীতি নাই বলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, সেটা হলো কোরআনের হাফেজ। কোরআনের হাফেজরা হয়, কারণ এখানে দুর্নীতি চলে না, কারণ এটা কওমের সৎ নেতৃত্ব দিয়ে চলে। তো তারেক জিয়া বলছিল আমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করব। আমি বলেছিলাম পারবেন না, কারণ আপনাদের সবাই দুর্নীতিগ্রস্ত। আর সেইটাই আবার প্রমাণ করে দিলেন এই সরোয়ার আলমকে বদলি করে। আপনি বলতে পারেন আমি মনে হয় জাসির দালাল। না না, আমি বিএনপির দালাল এবং আমার পরিবার সবাই বিএনপি করে, আমি বিএনপি করি। এরপরে কথা হচ্ছে যে বিষয়টা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যে এই যে সরোয়ার আলমের বদলিতে বাংলাদেশের সমস্ত মাজার পূজারীরা খুশি হলেন। ব্যাপারটা কি? গিয়াসউদ্দিন তাহেরি বলেন, ওই শামীম মাকুইন্দি বলেন, যারও আছে, মানে চুন্নি বলতে যা তো আছে, সব চুন্নিরাই আনন্দিত হলেন, উৎফুল্ল হলেন। তার মানে আপনারাও এরকম মাজার ব্যবসা করেই খান, পেটটা এইভাবেই ভরে, এই জন্যই তাই না? কিন্তু এই হারাম খেয়ে আর কতদিন পেট ভরাবেন? মাজার কেন্দ্র যে ব্যবসা বাংলাদেশে চলছে, ধর্মপ্রাণ মানুষের আবেগকে পুঁজি করে, সেই আবেগের উপরে যেভাবে আপনারা হিসু করতেছেন, আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে। কিন্তু এই জবাব দেওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার যাই হোক, এই দেশকে আমরা যারা ভালোবাসি, আমাদের সততার উপর চলতে হবে যত বিপদে আসুক, কারণ এ দেশটা আমার। একদিন এদেশে সৎ মানুষের রাজত্ব কায়েম হবে, সেদিন আর সততার কারণে আপনাকে প্রত্যাহার করা হবে না, আপনাকে বদলির খড়গ সবসময় মাথায় নিয়ে টানতে হবে না। ইনশাল্লাহ আপনারা সৎভাবে, সুন্দরভাবে, যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবেই আপনারা নিয়ে যেতে পারবেন। সময়ের অপেক্ষা মাত্র। ইনশাল্লাহ এদেশে সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। তবে এটা জামাতের মাধ্যমে হবে এটা বলছি না, কারণ জামাত ও ইসলামের পক্ষে না, ইসলামকে তারা লালন করে না, তারা ইসলামের আলোকে সেকুলারিজমকেই লালন করে। ইনশাল্লাহ যদি এদেশে ইসলাম কায়েম হয়, এদেশের কওমি ঘরানার আলেমদের মাধ্যমেই হবে, এবং সেই সময় খুবই আসন্ন, অচিরেই এদেশে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ। আমি আশা রাখবো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি, বিশেষ করে তারেক জিয়ার প্রতি, যে আপনি এইসব সৎ পুলিশ অফিসারদেরকে মূল্যায়ন করেন। চৈতালি কান্তিদেরা দেশদ্রোহিতা করেও তারা সবেগে, অবস্থায় গর্বের সাথে বাংলাদেশে ঘুরে বেড়ায়। আর সরোয়ার আলম, রাশেদুল ইসলামরা দেশকে ভালোবাসে, তারা দৌড়ে বেড়ায়, কখনো এই জেলায়, কখনো ওই জেলায়, কখনো এই ডিপার্টমেন্টে, কখনো ওই ডিপার্টমেন্টে, কারণ এরা সৎ। আর যারা রাষ্ট্রদ্রোহী, তারা এদেশের জাতীয় সম্পদে পরিণত হয়েছে, তারা জাতীয় মেহমানে পরিণত হয়েছে। আজও তাদেরকে গ্রেপ্তার করা হলো না। বাংলাদেশের সাথে বিরুদ্ধাচরণ করার পরও তাদের গ্রেপ্তার করা হলো।